আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আমাদের পূর্বপুরুষেরা শত বছর বেঁচে থাকতেন এবং পাহাড় সমান কাজ করার পরেও তাদের শরীরে ছিল অমিত শক্তি? আর আজ আমরা মাত্র 30 বছর বয়স না পেরোতেই ক্লান্ত, জীর্ণ, রোগা, হ্যাংলা ও ওষুধের উপর নির্ভরশীল হয়ে পড়ছি। আপনার প্রতিদিনের প্লেটে রাখা খাবারটি কি সত্যি আল্লাহর দেওয়া রিজিক, নাকি ল্যাবরেটরিতে তৈরি মরণ ফাঁদ? এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং আপনাকে শারীরিকভাবে পঙ্গু করে দাস বানিয়ে রাখার এক সুপরিকল্পিত গোপন ষড়যন্ত্র। আজকে দ্য রাকিমের এই ভিডিওতে আমরা উন্মোচন করব কিভাবে ফাসাদ নগরীর সেই বিকৃত খাদ্য সংস্কৃতি আমাদের বর্তমান অস্তিত্বকে ধূলিসাৎ করে দিচ্ছে। তো প্রিয় শ্রোতা মণ্ডলী, চলুন শুরু করা যাক দ্য রাকিমের আজকের পর্ব। পবিত্র কুরআনের সূরা আল বাকারার 61 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বনি ইসরায়েলকে মান্না ও সালোয়া দান করেছিলেন, যা ছিল সম্পূর্ণ প্রাকৃতিক, পবিত্র এবং আল্লাহর নিয়মে তৈরি অকৃত্রিম খাদ্য। কিন্তু তারা সেই শ্রেষ্ঠ খাদ্যের কদর না করে মূসা আলাইহিস সালামকে বলেছিল, আমরা এক খাবারের উপর ধৈর্য ধরতে পারছি না, আমাদের জন্য জমিনের শস্য উৎপাদন করুন। এখানে জমিনের শস্য বলতে সেই মানবসৃষ্ট কৃত্রিম খাদ্য প্রক্রিয়ার দিকে ইঙ্গিত করা হয়েছে, যা মানুষ নিজের বুদ্ধি ও প্রযুক্তিতে তৈরি করতে চায়। তখন মূসা আলাইহিস সালাম তাদের বলেছিলেন, যদি তোমরা তাই চাও তবে সেই নগরীতে চলে যাও যেখানে তোমরা তাই পাবে। ঐতিহাসিক প্রেক্ষাপটে সেই নগরী ছিল ফিরাউনের সেই মিশরীয় সভ্যতা, যারা প্রকৃতির ফিতরাত বা আল্লাহর স্বাভাবিক নিয়মের বাইরে গিয়ে মানুষের বানানো কৃত্রিম ও ফাসাদপূর্ণ পদ্ধতিতে খাদ্য উৎপাদন করত। আজ আমরা আধুনিক বিজ্ঞানের আড়ালে ঠিক সেই ফেরাউনি ফাসাদ নগরীতেই বাস করছি, যেখানে আল্লাহর প্রাকৃতিক নিয়মকে অস্বীকার করে আমরা নিজেরাই খাদ্য তৈরির কারিগর হতে চেয়েছি। দেখুন কিভাবে আজ আল্লাহর সৃষ্টিতে সরাসরি আঘাত করা হচ্ছে। আল্লাহ প্রতিটি ঋতুতে আমাদের দেহের প্রয়োজনে নির্দিষ্ট ফল ও ফসল রেখেছেন, কিন্তু আজ মুনাফা লোভে ল্যাবরেটরিতে হরমোন ও জেনেটিক কোড পরিবর্তন করে এক সিজনের ফসল অন্য সিজনে জোর করে ফলানো হচ্ছে। এক দেশের মাটি ও জলবায়ুর উপযোগী ফসলকে জিনের পরিবর্তনের মাধ্যমে অন্য দেশে ফলানো হচ্ছে, যা মাটির নিজস্ব চরিত্র ও পবিত্রতাকে চিরতরে নষ্ট করছে। আর পোলট্রির কথা বললে শিউরে উঠতে হয়। মাত্র 30 দিনে একটি মুরগিকে বিশাল করা হচ্ছে। কিভাবে তাদের জেনেটিক কোড এবং অতিরিক্ত হরমোন পুশ করে দেহের কোষগুলোকে ঠিক টিউমারের মতো অস্বাভাবিকভাবে ফুলিয়ে তোলা হচ্ছে। আমরা যখন এই মাংস খাচ্ছি তখন আসলে আমরা সেই অস্বাভাবিক টিউমারকেই আমাদের দেহে প্রবেশ করাচ্ছি। একই সাথে বাজারে আসছে ল্যাবে তৈরি কৃত্রিম দুধ, যা রাসায়নিকের মিশ্রণে তৈরি, কৃত্রিম মাংস যা পশুর দেহের কোষ থেকে ল্যাবে চাষ করা হচ্ছে, এবং কৃত্রিম ডিম, যা আসল ডিমের নামধারী এক বিষাক্ত প্লাস্টিক জাত দ্রব্য। এগুলো কোনো খাবার নয়, এগুলো হলো সরাসরি আমাদের জীবন শক্তির উপর হামলা। এই পুরো প্রক্রিয়ার পেছনে রয়েছে এক অদৃশ্য গোপন সংগঠন, যাদের উদ্দেশ্য মানুষকে শারীরিকভাবে দুর্বল, মেধাশূন্য এবং পুতুল বানিয়ে রাখা। তারা জানে যখন একটি জাতি প্রাকৃতিক খাদ্য থেকে বিচ্ছিন্ন হয়ে ল্যাবের বিষাক্ত খাদ্য খেয়ে হ্যাংলা, পাতলা ও রোগাক্রান্ত হয়ে পড়ে, তখন তাদের শাসন করা এবং দাসে পরিণত করা সবচেয়ে সহজ। আমরা হাইব্রিড বীজের নামে এমন সব শস্য উৎপাদন করছি যা নিজেই বন্ধ্যা, যে খাবার নিজেই বংশবৃদ্ধি করতে পারে না, তা খেয়ে আমাদের দেহের জীবনী শক্তি কিভাবে অবশিষ্ট থাকবে? এগুলো আমাদের দেহের কোষগুলোকে ভেতর থেকে বিকৃত করে দিচ্ছে। ঠিক যেমন ক্যান্সার আক্রান্ত কোষ অস্বাভাবিকভাবে বাড়তে থাকে, আমরা আজ নিজের অজান্তে সেই দাসত্বের শিকলে বন্দী হয়ে পড়ছি। আর সেই শিকলটি তৈরি হয়েছে আমাদের প্রতিদিনের খাবারের প্লেটে। ভাই ও বোনেরা, এখন থামার সময়। মনে রাখবেন, প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ করে মানুষ কখনো জিততে পারে না, টিকে থাকতে পারে না। আজ আমরা আল্লাহর দেওয়া অকৃত্রিম পবিত্র নিয়ামতকে তুচ্ছ করে ল্যাবরেটরিতে তৈরি বিষাক্ত রাসায়নিক দ্রবণের মিশ্রণে তৈরি কৃত্রিম খাদ্য গ্রহণ করছি। যদি আমরা এই ফেরাউনি ফাসাদ থেকে ফিরে না আসি, তবে আমাদের ধ্বংস অনিবার্য। সচেতন হন
আপনি কি খাচ্ছেন এবং আপনার পরবর্তী প্রজন্মকে কি খাওয়াচ্ছেন। আল্লাহর দেওয়া কুরআনের বিধান বা ফিতরাতকে সম্মান করুন। মনে রাখবেন, বিশুদ্ধ রিজিকই হলো ঈমান ও সুস্থতার মূল ভিত্তি। তো প্রিয় বন্ধুরা, আজই সিদ্ধান্ত নিন, আপনি কি সেই ফাসাদ নগরীর বাসিন্দাদের মতো বিকৃত খাদ্য গ্রহণ করবেন, নাকি আল্লাহর দেওয়া প্রাকৃতিক পবিত্রতায় ফিরে আসবেন। আমাদের দেহ আল্লাহর আমানত, তো আল্লাহর আমানতকে বিনষ্ট করবেন না। আল্লাহ আমাদের সকলকে সঠিক পথ বোঝার তৌফিক দান করুন। প্রিয় দর্শক মণ্ডলী, দেখা হচ্ছে আগামীতে দ্য রাকিমের পরবর্তী কোনো নতুন এপিসোডে নতুন তথ্য নিয়ে। সাথে থাকুন, আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে বেল আইকনটি বাজিয়ে দেবেন, লাইক এবং কমেন্টে আপনার এই বিষয়ের উপরে মন্তব্য জানাতে ভুলবেন না। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।